মানুষকে বিভ্রান্ত করছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বললেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলায় সদ্য সমাপ্ত ত্রিপুরা প্রোমো ফেস্ট 2024 নিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গান বাজনার জন্য 7 কোটি টাকা খরচ করেছে ত্রিপুরা সরকার। মানিক সরকার আরও বলেন, রাত 12টা পর্যন্ত সেই গান বাজনায় নেচেছেন ত্রিপুরার মন্ত্রী পরিষদের সদস্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এমন ভাওতাবাজি কথা বলা উচিত হয়নি। ওনার স্ট্যাটাস অনুযায়ী এসব ওনার মুখে মানায় না। ত্রিপুরার মানুষজনকে ভুলভাল কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা করতে হবে, তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো। দুর্গাপূজা, কালী পূজা থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে, আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায়। হ্যাঁ, এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সেখানে খরচ করছে। এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে একমাত্র 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব টিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কাণ্ডটা কি চলছেটা কি? এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রীরা সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আবার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা তারা? তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে নারাজ তো উচিত নয় এরকম কথাবার্তা বলা। কিন্তু কিরকম লাগে শুনতে? ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা। মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচ হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। যে সবকটাই ভাওতাবাজির মানে এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছে।